2024 সাল থেকে বড় নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। আর দেওয়া হবে না লোহার সিলিন্ডার। এবার দেওয়া হবে লোহার সিলিন্ডারের বদলে কম্পোজিট গ্যাস সিলিন্ডার। অর্থাৎ আর দেওয়া হবে না লোহার সিলিন্ডার। এলপিজি নিয়ে বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার। কম্পোজিট গ্যাস সিলিন্ডার অর্থাৎ নতুন গ্যাস সিলিন্ডার নিতে খরচ বাড়তে চলেছে আম জনতার। গ্যাস সিলিন্ডারে প্রায় 800 টাকা খরচ বাড়বে বলে আশা করা যায়। পাশাপাশি পুরনো এলপিজি সিলিন্ডার বদলে আসতে চলেছে কম্পোজিট সিলিন্ডার। সেক্ষেত্রে একদিকে যেমন খরচ বাড়বে সাধারণ মানুষের যারা গ্যাস ব্যবহার করে, তেমনি কিছু নতুন সুবিধাও পাবেন সাধারণ মানুষ এই কম্পোজিট সিলিন্ডার থেকে। আসুন জেনে নিই এই ভিডিও থেকে। নতুন গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কম্পোজিট গ্যাস সিলিন্ডারেই নিতে হবে আপনাকে। আগামী দিনের জন্য দেশবাসীর ভরসা হতে চলেছে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার। কম্পোজিট গ্যাস সিলিন্ডারে কি কি সুবিধা রয়েছে? গ্যাস সিলিন্ডার নিয়ে পরপর বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি জানা গেছে ভর্তুকিযুক্ত গ্যাসে বায়োমেট্রিক ডেটা সংযোজন করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপনার যে গ্যাস কানেকশান আবার নতুন করে আধার কার্ড জমা, আঙুলের ছাপ নেওয়া, এগুলো এই বায়োমেট্রিকগুলো সংযোজন আপনাকে করতেই হবে। এগুলো না করলে আপনি গ্যাস পাবেন না। এবার ফের নতুন সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে নতুন যে নির্দেশ অনুযায়ী নতুন গ্যাস কানেকশান নেওয়ার ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে কম্পোজিট গ্যাস সিলিন্ডার নিতে হবে। আপনি আর লোহার গ্যাস সিলিন্ডার পাবেন না। যদিও খাতায় কলমে এমন কোনো নির্দেশিকা সরকারিভাবে এখনও আসেনি, তবে দাবি করা হচ্ছে সংস্থার কর্তারা ডিলারদের এমনই নির্দেশ দিচ্ছে। মূলত গ্রাহকদের অর্থাৎ যা গ্যাস ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে ভাবনা চিন্তা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। তবে এক্ষেত্রে বেশি টাকা খরচ হবে সাধারণ মানুষের কম্পোজিট সিলিন্ডার নিতে গেলে। এতদিন নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশান নিতে আমজনতার খরচ হতো 2200 টাকা, কিন্তু কম্পোজিট গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দিতে হবে 3000 টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে 800 টাকা খরচ বাড়ছে সাধারণ মানুষের। দুটি সিলিন্ডারের ক্ষেত্রে এই টাকা বৃদ্ধির পরিমাণ 1600 টাকা হতে পারে। দাবি করা হচ্ছে নতুন কানেকশান নেওয়ার ক্ষেত্রে যেমন কম্পোজিট সিলিন্ডার বাধ্যতামূলক করার পরিকল্পনা চলছে মোদি সরকারের তরফ থেকে, তেমনি লোহার সিলিন্ডার ব্যবহারকারীদের সেই সিলিন্ডার বদলে ফেলে তাদেরকে কম্পোজিট সিলিন্ডার নেওয়ার বিষয়েও উৎসাহিত করা হচ্ছে। তবে এক্ষেত্রেও খরচ বাড়তে পারে সাধারণ মানুষদের। কারণ যদি কোনো ব্যক্তি 2200 টাকা দিয়ে লোহার সিলিন্ডারের কানেকশান নিয়ে এতদিন ধরে ব্যবহার করছিলেন, তবে তাকে এখন আরও 800 টাকা বেশি দিয়ে নতুন কম্পোজিট সিলিন্ডার নিতে হতে পারে। আবার যারা বর্তমানে সিঙ্গেল গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন, তারা যদি ডবল গ্যাস সিলিন্ডার করতে চেয়ে আবেদন করেন, সেক্ষেত্রেও তাদেরকে কম্পোজিট সিলিন্ডারই দেওয়া হবে। অর্থাৎ আগামী দিনের জন্য দেশবাসীর একমাত্র ভরসা হতে চলেছে এই কম্পোজিট সিলিন্ডার। নতুন লোহার গ্যাস সিলিন্ডার হিসেবে থাকতে পারে 5 কেজির একটা ছোট লোহার সিলিন্ডার, যা কিনা আপৎকালীন ক্ষেত্রে ব্যবহার করবে সাধারণ মানুষ। আসুন জেনে নিই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের কি কি সুবিধা রয়েছে। প্রকৃতপক্ষে কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা অর্থাৎ সাধারণ মানুষ। কারণ এই সিলিন্ডার লোহার সিলিন্ডারের ওজনের অর্ধেক হয়। ফলে বাড়ির মহিলারাও এটিকে সহজেই সরাতে পারবেন। এই সিলিন্ডার হয় স্বচ্ছ, যার জেরে কতটা গ্যাস সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা দেখা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো এই সিলিন্ডারের বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। বর্তমানে বেশ কয়েকটি সিলিন্ডার সরবরাহকারী সংস্থা ইতিমধ্যেই এই কম্পোজিট সিলিন্ডার বাজারে নিয়ে এসেছে।